আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকে দেখেই বুঝেছেন এটা কি রেসিপি। এটা হলো সিমের বিচি দিয়ে চিংড়ি দিয়ে, তাই আমি আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিলাম। তারপর এখানে আমি পাত্রে গরম পানি দিয়ে দিয়েছি। আপনি যদি সিমের বিচিটা একটু ভাপিয়ে নেন তাহলে সিমের বিচির একটা গন্ধ আছে, সেটা আপনার আর থাকবে না। তাই সিমের বিচিটা দিয়ে গরম পানিতে দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব, সেই জন্য একটু ঢেকে দিলাম। তারপর আমি সিমের বিচিটা যখন একটু ভাপা হয়ে যাবে তখন আমি এটা ছেঁকে নিব। দেখুন, এই যে আমার সিমের বিচি ভাপা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিয়েছি, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। এখন আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিব। এখানে তেমন কোনো মশলা লাগে না, এখানে কয়েকটা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর আদা রসুন বাটা, এইটুকু মশলায় আপনি এত মজাদার, মাংসের চেয়েও মজা। আমি খেয়ে দেখেছি, খুবই মজার। এখানে লাগবে আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর টমেটো, আর লাগবে চিংড়ি মাছ, আর লাগবে সিমের বিচি যেটা আমি ভাপিয়ে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। প্রথমে আমি সাদা তেল চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি তার ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি দিব প্রায় 1.5 চা চামচ, কারণ এখানে আমার প্রায় 400 গ্রামের মতো সিমের বিচি আছে, তাই আমি ওই অনুপাতে মশলাটা নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আদা রসুনের গন্ধটা যখন মনে হবে যে এখন আর নেই, তখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি সেই মশলাগুলো আপনাদের বলে দিব। এখানে আমি হলুদ দিয়েছি 1 চা চামচ, তারপরে ধনিয়া দিয়েছি 1 চা চামচ, তারপরে গুঁড়া মরিচ দিয়েছি প্রায় 1.5 চা চামচ। এটা আপনি আপনার স্বাদের মতো দিবেন মরিচটা। আমি এখানে যেহেতু কাঁচা মরিচ প্রথমে দিয়েছি, তাই আমি শুকনো মরিচের পরিমাণটা কম দিলাম। আর হলো ঝাল জিনিসটা হলো, এটা হলো আপনার মতো, আপনি যতটুকু খাবেন, যেভাবে খাবেন ততটুকু দিবেন। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সেজন্য একটু পানি দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি মশলা যত সুন্দর করে কষাবেন তরকারির স্বাদটা তত হবে। এখন আমি মশলাটা ঢেকে ঢেকে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব। সেটা আমি পুরো প্রসেসিং আপনাদের দেখাবো। এত সহজ যে আপনারা খুব সহজে বাসায় যা আছে তা দিয়ে রান্না করতে পারবেন। আর প্লাস এত রান্নাটা মজা, আমি চাবো আপনারা সবাই এই রান্নাটা একদিন করে খাবেন। এখন দেখেন তেল উঠে গেছে। এখন আমি চিংড়ি মাছটা এর ভিতর দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি বেশিক্ষণ কষিয়ে নিব না, কারণ চিংড়ি মাছ যদি বেশি কষানো হয় খেতেও মজা লাগে না, আর সেমন শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছটা যতটুকু সম্ভব ততটুকু কষিয়ে আমি চিংড়ি মাছটা তুলে নিব। এখন আমি একটু ঢেকে দিব। এই যে দেখুন, আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা বাটিতে তুলে নিব। হ্যাঁ, চিংড়ি মাছটা এখন আমি দেখেন বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ বাটিতে তুলে নিয়ে রেখে দেবো। এখন আমি এই মশলার ভিতরে আমি টমেটো যে এটা করেছি, টমেটো কুচিটা, টমেটোটা আমি দিয়ে দিব। আগে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব, ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। আপনাদের আমি পুরো প্রসেসিংটা দেখাবো। আপনারা প্লিজ এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে যাবেন আসলেও কেমন হয়েছে। এখন আমার টমেটোটা দেখেন সুন্দরভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি সিমের বিচিটা দিয়ে দেব। যে সিমের বিচিটা আমি ভাপা দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সিমের বিচিটা পুরোটাই আমি দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে সিমের বিচিটা খুব সুন্দরভাবে কষানো হয়। কারণ হলো সিমের বিচিটা যাতে শক্ত না থাকে, সেই জন্য। আর আমি
দেওয়ার কারণে সিমের বিচিটা অটোমেটিকলি হাফ সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য আমি কিছুক্ষণ সিমের বিচিটা কষিয়ে নেব। দেখুন আমার সিমের বিচিটা কত সুন্দর কষানো হয়েছে। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু লাগে। আমি এটা ঝোল ঝোল করবো না, আপনারা যদি ঝোল ঝোল খেতে চান সেটাও করে খেতে পারবেন। এটা সবভাবেই অনেক মজাদার হয়। এটা আমি একটু কষা কষা করে নামাবো, কারণ আমার কাছে কষা কষাটা খুবই ভালো লাগে। আপনারা দেখতে পারবেন যে লাস্ট পর্যন্ত কেমন করে আমি রান্না করি। এখন যেহেতু বলক উঠে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, তাই আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে আর কিছুক্ষণ রান্না করব, তারপরে হয়ে যাবে আমার চিটাগাংয়ের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি দিয়ে, সিমের বিচি দিয়ে চিংড়ি। এই দেখুন আমার হয়ে গেছে। এখন আমি এর উপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এখন আমার রান্নাটা শেষ, একদম পুরো রান্না শেষ। এভাবে আমি এখন কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিব। এই যে দেখুন আমার হয়ে গেছে। এখন আমি হালকা করে একটু নেড়ে দিব, কারণ এমনি চিংড়ি মাছটা এত সুন্দর, সিমগুলো সব কিছুই হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এইভাবে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা একদিন রান্না করে দেখেন, তারপরে বলবেন যে আসলেও আপু অনেক ইয়াম্মি হয়েছিল। অনেক, মানে বুটের ডাল অন্য ডালের চেয়ে আমার কাছে সিমের বিচিটা অনেক মজা। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আমি আশা করব আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।